অনেক তো হয়েছে সবার মন রক্ষা করার। আজ কিন্তু নিজের পছন্দ মতোই কিন্তু আমের আচারিটা বানিয়ে ফেললাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই তো কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু আজকে কিন্তু কাঁচা আমের আচারিটা কিন্তু বানিয়ে ফেলেছি। তো এই আমের আচারিটা বানানোর জন্য প্রথমে কিন্তু আমি অনেকগুলো কিন্তু কাঁচা আম নিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু গাছের আম, একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি যেহেতু খড়কুটা একদমই লেগে আছে। আমের আচার বানানোর জন্য কিন্তু আমি সব সময় কিন্তু আগে কিন্তু খোসা সহই কিন্তু আম আগে কেটে নেই। এক্ষেত্রে আমটা কিন্তু একদমই পিছলে যায় না। যদি খোসা ছাড়িয়ে আপনারা আমটা কাটতে যান তাহলে কিন্তু পিছলে যাওয়ার সম্ভাবনাটা থেকে যায়। তো সেজন্যই কিন্তু আমি সবসময় কিন্তু এভাবে কিন্তু আমটা কেটে থাকি। যারা আমার রেগুলার ব্লগ ভিডিও দেখেন তারা কিন্তু দেখে থাকবেন। তো এই তো সবগুলো আম কিন্তু এইভাবে 4 ভাগ করে কেটে নিয়েছি। এখন কিন্তু সবগুলোই খোসা ছাড়িয়ে এখন ভালোভাবে কিন্তু ধুয়ে নিয়েছি আর একটা চালনিতে কিন্তু রেখে দিয়েছি। এতে কাঁচা আমের যে এক্সট্রা পানিগুলো আছে সেগুলো কিন্তু একদমই কিন্তু ঝরে যাবে। তো এই তো আম ঝরা কিন্তু একদমই শেষ। তো আমি চুলায় কিন্তু একটা পাতিলা বসিয়ে দিয়েছি আর কয়েকটা কিন্তু গোটা মশলা দিয়ে দিয়েছি, এলাচ, লং, দারচিনি, তেজপাতা। আর এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তো তেলটা কিছুক্ষণ গরম হয়ে যাওয়ার পর কিন্তু আমি কিন্তু এখানে 1 চামচ পরিমাণ কিন্তু সরিষা বাটা দিয়েছি। এখন তেলের সাথে সরিষাটাকে ভালোভাবে কিন্তু আমি এখানে মিশিয়ে নিব। আমি এখানে সাদা সরিষা ইউজ করেছি, আপনারা ইচ্ছা করলে যে কোনো সরিষা ইউজ করতে পারেন। তো আমগুলো দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি। আর এই তো 1 চামচের মতো কিন্তু হলুদের গুঁড়াটা দিয়েছি। যারা হলুদের গুঁড়াটা পছন্দ করেন তারা দিতে পারেন, আর যারা পছন্দ করেন না তারা সেক্ষেত্রে কিন্তু এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই তো এখন দিয়েছি স্বাদ মতো লবণ। যেহেতু আমার এটা ভেঙে গেলেও চলবে, আমি এই আচারটা একটু কিন্তু ভেঙে যায় ওভাবে কিন্তু এটা বানাবো। এই আচারটা খেতে আর কি আমার কাছে ভীষণ ভালো লাগে। তো লবণ কিন্তু কম হয়েছিল, তো আমি দুবারে কিন্তু লবণ দিয়েছি। তো এই তো দেখতে পাচ্ছেন এক্ষেত্রে কালারটা কিন্তু অনেকটাই কিন্তু সুন্দর আসছে। তো এই আচারটা কিন্তু আমি 2 দিনে বানিয়েছি, একদিনে কিন্তু বানাইনি, যেহেতু আমি এখানে বেশ অনেকটা আচারে বানিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে টেলে রাখা শুকনো মরিচের গুঁড়া। তো আমি কিন্তু এই আচারটা 2 দিনে বানিয়েছি। তো বেশি আচার যখন আমি বানাই তখন কিন্তু আমি হাতে সময় নিয়ে কিন্তু বানাই। এক্ষেত্রে আচার খেতে কিন্তু ভালো লাগে, টেস্টও ভালো আসে, কালারও সুন্দর হয়। আর লাস্ট পর্যায়ে কিন্তু আমি 5 ফোড়ন দিয়েছি 1 চামচের মতো। তো আমার কিন্তু আচার বানানো একদমই কমপ্লিট। আর দেখে বুঝতে পারছেন কালারটা কতটা ইয়াম্মি হয়েছে। এই আচারিটা আমার কাছে কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। শাশুড়ি মাও কিন্তু এই আচারটা খুব পছন্দ করেছে। তো বাড়িতে সবাই ট্রাই করে ফেলুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।